সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এমন এক সময় হাজির হইলাম যে তখন তিনি সেহরি খাইতেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা একটি বরকতের জিনিস, যাহা আল্লাহ তাআলা তোমাদিগকে দান করিয়াছেন, ইহা কখনো ছাড়িও না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন রেওয়ায়াতে সেহরি খাওয়ার প্রতি উৎসাহিত করিয়াছেন। এমনকি তিনি এইরূপও এরশাদ করিয়াছেন যে, আর যদি কিছু নাও খাইতে পারো তবে অন্তত একটু খেজুর হইলেও খাইয়া লও, অথবা এক ঢুক পানি হইলেও পান করিয়া লও, কেননা ইহাতে রোজাদারদের যেমন পেট ভরে তেমনি সওয়াবও হয়। কাজেই বিশেষভাবে এই খানার এহতেমাম করা চাই, কারণ ইহাতে নিজেরই আরাম এবং নিজেরই ফায়দা এবং বিনা কষ্টে সওয়াবও পাওয়া যায়। তবে এতটুকু অবশ্যই লক্ষ্য রাখিতে হইবে যে সব কাজে অতিমাত্রা ও অতি কম উভয় ক্ষতিকর, তাই এত কম খাইবে না যাতে ইবাদত বন্দিগিতে দুর্বলতা অনুভব হয়, আর এত বেশিও খাইবে না যে সারাদিন চোকা ঢেকুর আসে। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা মিম্বরের কাছে আসিয়া যাও। আমরা মিম্বরের কাছে আসিয়া গেলাম। তিনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন আমিন। যখন তিনি খুতবা ও বয়ান শেষ করিয়া মিম্বর হইতে নামিলেন তখন আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মিম্বরে উঠিবার সময় এমন কিছু কথা বলিতে শুনেছি যাহা পূর্বে কখনো শুনি নাই। উত্তরে তিনি বলিলেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসিয়াছিলেন। আমি যখন একটি সিঁড়িতে পা রাখিলাম তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের মুবারক মাস পাইল, তাহার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার প্রতি দূরত পড়ে না। আমি বলিলাম আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে অথবা তাহাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাহারা তাহাকে জান্নাতে প্রবেশ করাইল না। আমি বলিলাম আমিন। উক্ত হাদিসে হযরত জিবরাইল আলাইহিস সালাম 3টি বদদুয়া করিয়াছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি বদদুয়ার উপর আমিন বলিয়াছেন। প্রথমত, হযরত জিবরাইল আলাইহিস সালাম এর মতো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতার বদদুয়াই যথেষ্ট ছিল। তারপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন ইহার সহিত যোগ করা আরও কত কঠিন বানাইয়া দিয়েছে তাহা স্পষ্ট বোঝা যাইতেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া আমাদিগকে এই 3 জিনিস হইতে বাঁচিয়া থাকার তৌফিক দান করুন। মাশায়েখগণ রোজার 6টি আদব বলিয়াছেন। রোজাদার ব্যক্তির জন্য এই 6টি বিষয়ে লক্ষ্য রাখা জরুরি। 1 নং, দৃষ্টির হেফাজত করা, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, দৃষ্টি ইবলিসের তীর সমূহের মধ্যে হইতে একটি তীর। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে উহা হইতে বাঁচিয়া চলিবে, আল্লাহ তাআলা তাহাকে এমন এক নূর দান করবেন যাহার মিষ্টতা ও স্বাদ সে তাহার দিলের মধ্যে অনুভব করিবে। 2 নং, জবানের হেফাজত করা, মিথ্যা চুগলখড়ি, বেহুদা কথাবার্তা, গীবত, অশ্লীল কথাবার্তা, ঝগড়া বিবাদ ইত্যাদি সবকিছুই ইহার অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় 2 জন মহিলা রোজা রাখছিল। রোজা অবস্থায় তাহাদের এমন তীব্র ক্ষুধা লাগিল যে সহ্যের সীমা ছাড়িয়া গেল, প্রাণ নাশ হইবার উপক্রম হইল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করিলে তিনি তাহাদের নিকট একটি পেয়ালা পাঠাইয়া দিলেন এবং 2 জনকে উহাতে বমি করিতে বলিয়া দিলেন। উভয়ে বমি করিলে দেখা গেল যে উহার সহিত গোশতের টুকরা এবং তাজা রক্ত বাহির হইতেছে। লোকেরা আশ্চর্যান্বিত হইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, ইহারা আল্লাহর দেয়া হালাল রুজির দ্বারা রোজা রাখিয়াছিল বটে, কিন্তু পরে হারাম জিনিস ভক্ষণ করিয়াছে। অর্থাৎ 2 মহিলাই মানুষের গীবতে লিপ্ত ছিল। এই হাদিসের দ্বারা আরও একটি বিষয় জানা যায় যে গীবত করার কারণে রোজার কষ্ট খুব বেশি অনুভব হয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন জিজ্ঞাসা করিল যে গীবত কি জিনিস। তিনি এরশাদ ফরমাইলেন, গীবত হইল কাহারও পশ্চাতে এমন কথা বলা যাহা তাহার কাছে অপছন্দনীয়। লোকটি জিজ্ঞাসা করিল, যাহা বলা হইল যদি বাস্তবেই তাহার মধ্যে ওই বিষয়টি থাকে তবে কি হইবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, তবেই তো ইহা গীবত হইবে। আর যদি বিষয়টি আসলেই তাহার মধ্যে না থাকে তবে তো উহা মিথ্যা অপবাদ হবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের নিকট দিয়ে যাওয়ার সময় এরশাদ ফরমাইলেন, এই দুই কবরবাসীকে আযাব দেওয়া হইতেছে। একজনকে এই জন্য যে সে মানুষের গীবত করিত, অপরজন প্রস্রাব হইতে সতর্কতা অবলম্বন করিত না। ৩ নং জিনিস যাহার প্রতি গুরুত্ব দেওয়া রোজাদারদের জন্য জরুরি, উহা হইল কানের হেফাজত। প্রত্যেক অপ্রিয় বস্তু যাহা মুখে বলা বা জবান হইতে বাহির করা নাজায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমায়েছেন, গীবতকারী এবং গীবত শ্রবণকারী উভয় গুনাহের মধ্যে অংশীদার হয়। ৪ নং জিনিস শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। ৫ নং জিনিস ইফতারের সময় হালাল মাল হইতেও এত বেশি না খাওয়া যাহার দ্বারা পেট পুরোপুরি ভরিয়া যায়, কেননা ইহাতে রোজার উদ্দেশ্য নষ্ট হইয়া যায়। ৬ নং যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখা একজন রোজাদারদের জন্য জরুরি, তাহা এই যে রোজা রাখার পর এই ভয়ে ভীত হওয়া যে না জানি এই রোজা কবুল হইতেছে কিনা। অনুরূপভাবে প্রত্যেক ইবাদত শেষ করার পর এই ধরনের পোষণ করা চাই যে যে সকল ভুল ত্রুটির প্রতি সাধারণত নজর যায় না, না জানি সেই রকম কিছু ঘটনা ঘটিয়া যাওয়ার কারণে এই ইবাদত আমার মুখের উপর মারিয়া দেওয়া হয় কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমায়েছেন, কোরআন তেলাওয়াতকারী অনেকেই এমন আছে যাহাদের উপর কোরআন লানত করিতে থাকে। তিনি আরও এরশাদ ফরমায়েছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাহাদের ফয়সালা হইবে তাহাদের মধ্যে একজন শহীদও থাকিবে। তাহাকে ডাকা হইবে এবং দুনিয়াতে তাহাকে আল্লাহ তাআলার যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছিল সেইগুলি স্মরণ করিয়া দেওয়া হইবে, আর সে ওই সমস্ত নিয়ামত স্বীকার করিবে। অতঃপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে যে ওই সমস্ত নিয়ামতের সে কি হক আদায় করিয়াছে। সে আরজ করিবে, তোমার রাস্তায় জিহাদ করেছি, এমনকি শহীদ হইয়া গিয়াছি। এরশাদ হইবে, তুমি মিথ্যা বলিতেছ, বরং জিহাদ এই জন্য করিয়াছিলে যে লোকে তোমাকে বাহাদুর বলিবে, আর তোমাকে তাহা বলা হইয়াছে। অতঃপর হুকুম হইবে উপর করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হোক। অনুরূপভাবে একজন আলেমকে ডাকা হইবে এবং তাহাকেও ঠিক এইভাবে আল্লাহ তাআলার সকল নিয়ামত স্মরণ করিয়া জিজ্ঞাসা করা হইবে যে এই সকল নিয়ামত লাভের বদলায় সে কি আমল করিয়াছে। সে আরজ করিবে, এলেম শিখিয়াছি এবং মানুষকে শিখাইয়াছি, তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআন তেলাওয়াত করিয়াছি। এরশাদ হইবে, তুমি মিথ্যা বলিয়াছ, বরং তুমি উহা এই জন্য করিয়াছিলে যে লোকে তোমাকে বড় আলেম বলিবে। সুতরাং দুনিয়াতে উহা বলা হইয়াছে, তাহার ব্যাপারেও হুকুম হইবে, ফলে উপর করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। এমনিভাবে একজন ধনভাণ্ডারকে ডাকা হইবে এবং নিয়ামত সমূহ উল্লেখ করিয়া তাহার স্বীকারোক্তি নেওয়ার পর জিজ্ঞাসা করা হইবে যে আল্লাহ এই নিয়ামত সমূহের দ্বারা সে কি আমল করিয়াছে। সে বলিবে, নেক কাজের কোনো রাস্তা আমি ছাড়ি নাই, যেখানে মাল খরচ করি নাই। এরশাদ হইবে, তুমি মিথ্যা বলিয়াছ, উহা এই জন্য করিয়াছিলে যে লোকে তোমাকে দানশীল বলিবে এবং তোমাকে তাহা বলা হইয়াছে। অতঃপর তাহার ব্যাপারেও হুকুম হইবে, ফলে উপর করিয়া টানিয়া তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।